যারা মেয়ে ছেলে এসেছে মা, ওরা মনে করছে এই মৌলবী কি বলছে বে, যত হুর পর সব বেটা ছেলেদের দিয়ে দিচ্ছে, আমাদের তাহলে কি হবে? কি বুঝলেন? অনেক মানুষ মনে করে হুর মানে শুধুমাত্র মেয়ে ছেলে, কিন্তু হুর শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ধরনের সঙ্গিনী। পুরুষ নারী হুর পাবে আর নারী পুরুষ হুর পাবে, দুজনে জান্নাতের মধ্যে স্বস্তিতে শান্তিতে বসবাস করবে। তাই আল্লাহ বলছে ইন্নামা আল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে। দুনিয়ায় একটু কষ্ট করো, হারামের দিকে কখনো হাত বাড়িয়ে দিও না, খারাপ কাজের দিকে তুমি যেও না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলুন। 30 পারা 4th পৃষ্ঠা 39, 40, 41 নম্বর আয়াত, সূরার নাম নাজিয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআ। যদি কোন ব্যক্তির মনের মধ্যে এই ভয়টা এসে যায়, আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে যদি কোনো ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের মনকে কন্ট্রোল করে, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করে, ওরে ইসরায়েলের বিরুদ্ধে ওদিকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার চাইতে বড় যুদ্ধ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। আপনারা কি বলছেন বলেন? বাইরের শয়তানকে কন্ট্রোল করা সহজ, কিন্তু মনের মধ্যে যে শয়তানটা আছে ওটা কি করবি বলো? সবচাইতে বড় জিহাদ হলো নফসের জিহাদ। হালাল আর হারাম সামনে এসেছে, হালালটা নাও, হারামটা ছেড়ে দাও, এটা জিহাদ করতে পারবে? মোবাইলে ইউটিউবে ওয়াজ শুনছে, শুনতে শুনতে 20 মিনিট পরে ওয়াজটা শেষ হয়ে গেল, এবার একটা দারুণ হট পোশাক পরে একটা নারী এরকম ছোট্ট গেঞ্জি পরে উলঙ্গ ডান্স শুরু করে দিয়েছে। ওয়াজ শোনার সাথে সাথে ওটা 2 মিনিট দেখে বলছে আল্লাহ দারুণ বে, মারাত্মক। তোমার জিহাদ ওখানেই চলে গেল। একদিকে ওয়াজ শুনলে, একদিকে কারিবাসিতের কোরআন শুনলে, সাথে সাথে ভোজপুরি ছবি দেখলে, তো তুমি জিহাদ কোথায় করবে? কি বলছেন বলুন? বাজারে গেছে, মুসলমান দেখছে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছো, আসলে নামাজ পড়েছো, জিজ্ঞাসা করে চা খাচ্ছে, আবার অন্য নারীর দিকছে, নারীর দিকে দেখে তাকিয়ে আছে, ওটা ছিল নফসের বিরুদ্ধে জিহাদ। কি বুঝলেন বলেন? মন যেটা চাইবে সেটা করলে হবে না, মন যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে বলে সেটাই করব। মন যখন সুদের দিকে হাত বাড়াবে, হারামের দিকে হাত বাড়াবে, 2 নম্বরের দিকে হাত বাড়াবে, মন সব সময় চায় যে অন্যায়টা কর, মন সব সময় চায় যে শয়তানি কাজটা কর। আল্লাহ কি বলছে? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় নিজের নফসকে যারা কন্ট্রোল করেছে, নিজের মনের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, নিজের খেয়াল খুশি মতো চলা থেকে যারা বিরত থেকেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। জান্নাতের সংখ্যা কটা? কটা? এই দেখো, এই জলসাটা কত বছর হচ্ছে? এই তাফসীরুল কোরআন মাহফিলটা কত বছর হচ্ছে? 8-10 বছর? 5 বছর? তো 5 বছরে এই জিনিসটা শেখেননি? খালি এক কারি প্রশ্ন লিখে দিয়ে কিয়ামত, হাসর, পীর, মুরিদ, মৃত ব্যক্তি। এই বাবা, জান্নাতের সংখ্যা হলো 8টি আর জাহান্নামের সংখ্যা হলো 7টি। আল্লাহর গজবের চাইতে দয়া বেশি, রহমত বেশি, সেজন্য জাহান্নামের চাইতে আমার আল্লাহ জান্নাতের সংখ্যা একটি বেশি করে বানিয়েছে। এই যে জান্নাতের কথা বললাম, ওর নাম জান্নাতুল মাওয়া।
জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়ায় কারা যাবে? যারা মন ঠিক করতে পেরেছে, যারা নিজের নফস কন্ট্রোল করেছে। মন বলছে এই পাড়ার সব লোক ধনী হচ্ছে, তুই দুটো সুদের টাকা নিতে পারছিস না, সুদের টাকা নিয়ে গাড়ি বাড়ি ভুড়ি এসি লাগাবি, গরমে মরছিস। মন বলে দিয়েছে, তাতে শুয়ে শুয়ে চিন্তা হচ্ছে। কারণ আমাদের মনের মধ্যে একটা শয়তান আছে, ওই শয়তানটা বাঁধতে পারলে ব্যাস সব কন্ট্রোল হবে। কি বুঝলেন বলে? তারপরের দিন ব্যাংকে গিয়ে জমির দলিল জমা দিয়ে 10 লাখ টাকার একটা হাউস লোন নিয়েছে, গাড়ি বাড়ি, তারপরে এসি লাগে, আরামে আছে। তার মানে আপনি শয়তানের কাছে হেরে গেছেন, শয়তানের কাছে মাথা স্বীকার করেছেন, আর আল্লাহর কাছে আপনি হেরে গেছেন। আল্লাহর হুকুমের গোলামি করতে পারেননি, যেহেতু অন্তরের শয়তানটাকে আপনি কন্ট্রোল করতে পারেননি। রাস্তা থেকে যাচ্ছে, যেতে যেতে বাড়িতে সুন্দর বিবি আছে, আর দুটাটা মেয়ের একটু অভ্যাস খারাপ আছে। ছেলেদের দেখলে একটু পিছন থেকে, ও দাদা ভালো আছো, কোথায় গেছিলে, কি হাসি দিয়ে বলে, অথচ স্বামীর সঙ্গে জীবনে হাসে না। এরকম মেয়ে আপনাদের পাড়ায় আছে? কথা বলে না। স্বামীর মুখের দিকে অত হাসে না, অপরিচিত লোকদের দেখলে, একটু পাড়া ছেলেদের দেখলে ইয়ার কি ঠাট্টা বিদ্রুপ করে না? করে না? এই হ্যাঁ না বলবেন তো, কথা বলেন, করে না? পাড়ার ছেলেদের দেখলে, ও দাদা কোথায় গেছিলে, বসো চা খেয়ে যাও, ভালো আছো, ভাবি কি করছে, এরকম গল্প মাঝে মাঝে করে না? এ 2-4 দিন যেতে 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 টুক করে নাম্বারটা নিয়ে নিল, রাত্রে করে কলা বাগানে বসে বসে ফোন করছে, ডিয়ার কাম হিয়ার, তোমার ছাড়া বাঁচবো না, বাড়িতে বউ আছে। ছি 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 ছি। শয়তান আপনার নফসের মধ্যে ঢুকে বলছে, তোর বউ আর কি দেখতে রে, যে মালটার সাথে কথা বলিস ওর হাসি দেখেছিস, রসগোল্লা। এই যে ধোকায় দিয়েছে, ও এমন ধোকায় পড়ে গেছে, শুরু হলো সংসারে অশান্তি। আর যার স্বামী আছে সেই মেয়েটার সঙ্গে এই পুরুষ কথা বলতে বলতে জড়িয়ে যেতে 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 শেষে দুজনের সংসার থেকে পালিয়ে গেল। আপনাদের কাছাকাছি স্টেশন, রেল স্টেশন কোথায়? গোঘাট। ট্রেন শিয়ালদায় যায় না হাওড়ায় যায়? হাওড়ায় যায়। গোঘাট শিয়ালদা থেকে ট্রেনে উঠেছে, পাশে একটা নারী বসে আছে। প্রথমে মুখের দিকে 2-3 বার তাকালো, তাকানোর পরে দেখতে পেলে খুব ভালো। তখন ছেলেটা বলছে, আপনি কোথায় যাইবেন? বললে আমি গোঘাট যাব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গোঘাটে কোন জায়গা বাড়ি? বললে কামারপুকুর। কামারপুকুর তো আমার বাড়ি। ছেলেটা বলছে আমার বাড়ি। কামারপুকুর কোথায়? বললে মন্দারণ গ্রামের পাশে ওই শিব মন্দির আছে। ও আচ্ছা আচ্ছা, শিব মন্দিরের কাছে আমাদের গ্রামের লোক। আচ্ছা কাছে। এবার গল্প করতে 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 এত জমে গেল, ছেলেটা মেয়েটা অপরিচিত। নামার সময় বলছে, প্লিজ আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? বলছে হ্যাঁ নিন না, কি আছে, ভাই বোনের কথা বল। ওই যে ফোন নাম্বারটা নিল, কথা শুরু হলো, কথার আর শেষ নাই। শুরু যে হলো আর শেষ নাই। কারণ নবী বলেছেন, একজন পুরুষ একজন নারী যেখানে থাকে 3 নম্বর সেখানে প্রবেশ করে শয়তান। দুজনের মধ্যে খারাপ কাজ করিয়ে দিয়ে, জেনা ব্যভিচার করিয়ে দিয়ে, দুজনে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে তবে মালটা পালাবে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার নমুনা। সেজন্য নারী থেকে সব সময় দূরে থাকবেন, অবৈধ নারী থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি, আল্লাহর নবী বলেন, কোন নারী যদি কোনো পুরুষকে খারাপ কাজের জন্য আহ্বান করে, খারাপ কাজের দিকে যদি ডাকে, পুরুষটা শুধু যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়ে তোমার ডাককে আমি সাড়া দিলাম না, আল্লাহর ভয়ে তোমার দিকে আমি গেলাম না। নারীটা ডাকছে ইশারা করে, এদিকে এসো। ফোনের মাধ্যমে তোমার ইশারা করছে, ফোনের মাধ্যমে তোমার হট হট কথা বলছে, ফোনের মাধ্যমে তোমার উত্ত্যক্ত করার চেষ্টা করছে। তোমাকে না ঘুম পাড়িয়ে সে ঘুমায় না, তোমার সকাল পর্যন্ত ফোনে জাগিয়ে রেখেছে। তুমি মনে করছো খুব এনজয় করছে, মনে করছো খুব আনন্দ দিচ্ছে। নবী বললে, কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গে মিশে যায়, ওই নারীটা পুরুষের দিকে ডাকে, পুরুষের দিকে হাতছানি দিয়ে ডেকে বলে, চলো দুজনে মনের আশাটা মিটিয়ে ফেলি। ওই পুরুষটা যদি বলে ইন্নী আখাফ
আখাফুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করি, আমি আল্লাহকে দেখে ভয় করি। কোন পুরুষ যদি নারীর কথার মুখের উপরে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, নবী বলেন এই পুরুষটা কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। বয়ানের শুরুতে আমি বলেছিলাম সূর্যটা পৃথিবী থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। বলুন তো ওই সূর্যের তীব্রতা, প্রখরতা, রৌদ্রের আলোটা, গরমটা পৃথিবীতে আসছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে গরমের যে জায়গাটা, যেখানে উত্তাপ সবচাইতে বেশি, সেটা হলো পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডু বলে একটা জায়গা আছে। কি বুঝলেন? এখানকার তাপমাত্রা আজকের ছিল 45.6 ডিগ্রি সেলসিয়াস। কিছু বুঝতে পারছেন? আপনার এলাকায় কত ছিল? 41-42 নাকি? ওরকম 43। আচ্ছা, যত পাপ বেশি তত তাপ বেশি। যত পাপ বাড়াবে আল্লাহ তত তাপ বাড়িয়ে দেবে। যত মদ বেশি বিক্রি হবে, যত নারীরা ছোট পোশাক পরবে, মসজিদ যত ফাঁকা হবে, ফাংশনের অনুষ্ঠান যত পাড়ায় বাড়বে, কোরআন যত মানুষ ভুলে যাবে, সুদের আড়ত যত বেশি হবে, আল্লাহ তাপটা তত বাড়িয়ে দেবে। কি বুঝতে পারলেন? খালি বলছে গাছ লাগা, খালি বলছে ভাই গাছ কাটিস না। সারা পৃথিবীতে গাছ লাগাতে বলেছে, তা বলে তোর গাঁজা গাছ লাগাতে বলেছে? কথা বলে বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। ও হারামখোর বাজার থেকে ছোট্ট ছোট্ট গাঁজা গাছের গাঁজা গাছ আছে আপনার লাগায়? কি হুজুর নেই? হুজুর আপনি জানবেন কি করে? মুরিদরা তো জানে। কি বুঝলেন? নবী বললে গাছ লাগাও, সরকার বলছে একটি গাছ একটি প্রাণ। ও বাড়িতে 10 কাঠা জায়গায় গাছ লাগিয়েছে। থানা থেকে পুলিশ এসে বলে এসলা কি করলি? বললে কেন? গাছ লাগাতে বলেছে সরকার। বলছে গাছ লাগাতে বলেছে, কিন্তু গাঁজা গাছ লাগাতে কে বলেছে? গাছ লাগাতে, গাঁজা গাছ লাগাতে বলেছে খাবি বলে? যত পাপ বাড়বে তত আল্লাহ তাপ বাড়বে। যে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা কিয়ামতের দিন বান্দার মাথার উপরে আনা হবে। সেদিন গুনাহগারদের মাথার ঘিলুগুলি টকবক করে নাক দিয়ে মুখ দিয়ে ফুটে ফুটে পড়বে। মানুষ সেদিন পানি পানি করে ছটফট করবে। সেদিন পানি কেউ দেবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেদিন কাউসারের মালিক করে দেবে। আর সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। 29 পারা সূরা কিয়ামা। ফাইদা বারিকাল বাসার, কিয়ামতের অবস্থা দেখে চক্ষু যেদিন উল্টে যাবে। ওয়া কাসাফাল কমার, চাঁদের জ্যোতিটা সেদিন নিভে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্য, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা আর চাঁদটা আমি অ্যাডজাস্ট করে দেব। মানুষ সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। আজকের কোথায় পালাবো বলো? আজকের কার কাছে আশ্রয় নেব বলো? কোন দরবারে, কোন মাজারে, কোন হুজুরের বাড়ি গেলে, কোন জায়গায় গেলে আজকের আশ্রয় পাওয়া যাবে বলো? আল্লাহ পাক বলছে কাল্লা, কখনো না। আজকের কোনো আশ্রয় নাই। আজকের আশ্রয় আছে ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। শুধু আল্লাহর কাছে আশ্রয় পাবে। যেদিন সূর্যের তাপে প্রচন্ড হাসরের ময়দানটা পুড়ে সেদিন তামা হবে। এখন তো 43-44 ডিগ্রি, 9,30,00,000 মাইল দূরে সূর্য 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি। নবী বলল সূর্যটা টেনে মাথার উপর যখন চলে আসবে কত ডিগ্রি তাপমাত্রা হবে একবার ভেবে দেখো। সেদিন ঘামের সাগরে হাবুডুবু খাবে। ওই হাসরের ময়দানে
সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের তলায় ছায়া দান করবে, যেদিন কোনো ছায়া থাকবে না। কয় শ্রেণীর বললাম? সাত শ্রেণীর। এই সাত শ্রেণীর মানুষ আরশের তলায় ছায়া পাবে, তার মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাত শ্রেণীর কারা বলে ফেলি। এক নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। দুই নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যারা যুবক এসছো, বন্ধু এসছো, ইয়াং ছেলে ইয়াং মেয়ে এসছো, যারা আল্লাহর নবী বলেন জওয়ানি বয়সটা যারা মদের নারীর পিছনে কাটায় না, বারে কাটায় না, সিনেমায় কাটায় না, উলঙ্গ বেহায়াপনা, যারা জওয়ানি বয়সটা ফোনের মাধ্যমে কাটায় না, জওয়ানি বয়সটা টিকটক করে কাটায় না, জওয়ানি বয়সটা ফ্রি ফায়ার পাবজিতে কাটায় না, জওয়ানি বয়সটা যারা ইবাদত করে কাটিয়েছে, তারা আরশের তলায় ছায়া পাবে। তিন নম্বর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, কলবটা, হৃদয়টা সব সময় আল্লাহর ঘরের সঙ্গে লেগে থাকে। জোহরে নামাজ পড়ে, আবার মন চায় আল্লাহ কখন আসরে আসবো, আসরে নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়, আবার মনে করে রব্বানা কখন মাগরিবে আসবো, মাগরিবে নামাজ পড়ে কাজের সময় কাজ করে, আজান হয়ে গেলে আর কাজ তার ভালো লাগে না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে। যার অন্তরটা মসজিদের সঙ্গে জুড়ে গেছে, ওই ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে। কবি কাজী নজরুল ইসলাম, বর্ধমানে জন্ম, মৃত্যু হলো বাংলাদেশ ঢাকায়। তিনি একটা সুন্দর কবিতা বলতেন। কি কবিতা? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সুবহানাল্লাহ বলুন একবার, বাপ বেটাতে মিল করে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর কথা শুনে সুবহানাল্লাহ বলে না, এরা কোন কোম্পানির লোক রে ভাই? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, এই বান্দা নামাজিদের পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। আহা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন কাজটাও হবে তেমন। জন্ম বর্ধমান, আল্লাহ তার মৃত্যুটা বাংলাদেশ ঢাকায়, একদম বাংলাদেশের সবচাইতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পাশে, এই বিদ্রোহী জেলখাটা কবি কাজী নজরুল ইসলামের কবরটা মসজিদের পাশে হওয়ার সৌভাগ্য হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানের ছানা মসজিদের পাশ থেকে যাচ্ছি, এত জোরে গান ছেড়ে দিয়েছে মসজিদে, ইমামের কেরাত গুলিয়ে গেছে। মসজিদের পাশে ঘর, ৩২,০০০ টাকা দিয়ে ২৪ ইঞ্চি এলসিডি কিনে এনেছে। সোনালীর মা সন্ধ্যা ৭টা থেকে সিরিয়াল দেখবে। কেন? সোনালীর বাপ কামারপুকুরে বাজারে ব্যবসা করে, বড় বিল্ডার্সের দোকান, ৮টার আগে বাড়ি ফেরে না। এ বসে বসে দেখছে, যেই আজান হয়েছে সঙ্গে সঙ্গে সাউন্ডটা মিউট করে দিয়েছে, আজান শেষ সঙ্গে সঙ্গে সিরিয়াল চালু। এরকম মালের বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে? আর এর যদি মসজিদের পাশে কবর দিই, আজান শুনতে পাবে না, লুঙ্গি ডান্স হবে কবরে। কি বুঝলেন এই বাবাজিরা? মসজিদের পাশে যাদের বাড়ি, মসজিদের প্রতি তাদের হক বেশি না কম? ইমাম সাহেব কি খাচ্ছে, ইমাম সাহেবের দুপুরে খাওয়া হচ্ছে কিনা, ইমাম সাহেবের রাতের ঠিকমতো কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনোদিন উকি মেরে খবর নিয়েছো? মসজিদের পাশে যার বাড়ি, আজান হয়ে গেলে তারাই তো আগে জামাতে আসবে। অধিকাংশ মসজিদের মহল্লার আশেপাশের লোকগুলো গাফেল থাকে। ১.৫ কিলোমিটার ২ কিলোমিটার দূর থেকে ফজরের নামাজে ছুটে এসে জামাতে ১৫ মিনিট আগে বসে আছে, আর এদিকে সকাল হয়ে গেছে, তাও দেখি এর ঘুম হয় না। এরকম ইবলিস আছে না নাই?
3 কিলোমিটার দূর থেকে ঈদের নামাজ পড়তে চলে এসেছে, 7টায় জামাত, আর মসজিদের পাশে বাড়ি, 7টা বাজে 5 মিনিট বাকি সাবান্নে দিকে বাথরুমে যাচ্ছে। ওই ঈদের নামাজ পড়বে। তো ঈদের নামাজকে পড়তে বলেছে 7টার সময় ঘুম থেকে উঠে। চেষ্টা করবেন মসজিদের পাশে যাদের বাড়ি, সব সময় মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক বেশি রাখবো, তাহলে কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি বললেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির ভালোবাসে শুধুমাত্র আল্লাহকে রাজি করব বলে, কেউ কাউকে ভালোবাসে আল্লাহ পাওয়ার জন্য, আবার কেউ কারোর সঙ্গে যদি ঝগড়া করে, সম্পর্ক নষ্ট করে, সেটাও আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর খুশির জন্য বন্ধু করব, আল্লাহ খুশির জন্য। বন্ধুর মধ্যে যখন দেখছি নামাজ নাই, বন্ধুর মধ্যে মদের বোতল আছে, বন্ধু রাত্রেবেলা বিবি রেখে অন্য নারীর সঙ্গে সময় নষ্ট করে, বন্ধু দেখছি চরিত্র খারাপ, ওই বন্ধুর সঙ্গে আর সম্পর্ক রাখবো না। তাই নবী বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহর খুশির জন্য বন্ধু করে, আর আল্লাহর খুশির জন্য যদি কারোর সঙ্গে শত্রুতা করে, এই ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে। ওই দরজাটা একটু ছেড়ে বসতে হবে। আর আপনারা এখন 4 ফুট দরজা করেছেন কেন? চওড়া করে করবেন, বড় করে। কিন্তু টিকিট ফিকিটের ব্যবস্থা নেই। টিকিট ফিকিট আছে নাকি? কি সুন্দর প্যান্ডেল, সুবহানাল্লাহ, নারাই তাকবীর। আপনাদের হুগলি জেলার মানুষের খুব ভালো লাগে জানেন কেন বলুন তো? 12টা বেজে গেল, গল্প শেষ, সিন শেষ। কি বুঝলেন? বেঁচে থাকলে পরের বছর হবে। 9টায় 9:30 শুরু হলো, লোক সব চলে আসলো। আর আমাদের 24 পরগনার মতো বাজে মানুষ একটাও নাই। যদি বলেন কেন ভাই? 24 পরগনায় জলসা হলে মজলিসের লোক নাই, বাজারে ফুচকা, যত রকমের খাবারের দোকান, যত রকমের ব্যবসা, কয়েক হাজার লোক বাজারে থাকবে, নাগরদোলা বসবে, বাজারে মেলা হবে, এমনকি বাজারে জুয়া পর্যন্ত হয়। পুরুষ নারী হাত ধরে গল্প করবে, আর জলসার উদ্দেশ্য বাজারে 2-4টে মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান বা এই উত্তর দিনাজপুর, এই সমস্ত এলাকার মানুষগুলো এত ভদ্র, আলহামদুলিল্লাহ। এসে বসে, কোরআন শুনে 12টা বেজে গেলে বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ বলুন। এটা আপনাদের বৈশিষ্ট্য। আপনি আমার সঙ্গে যাবেন বা 24 পরগনা যারা যদি কারোর সঙ্গে রিলেটিভ থাকে, খবর নিয়ে দেখবেন জলসায় কি নোংরামি হয়। কালকের একটা জলসা ছিল একদম আমার বাড়ি থেকে ওই 15 কিলোমিটার, মানে বাড়ির পাশে। কি বুঝলেন? জলসায় গিয়ে দেখি লোক নাই, 30-40 জন বয়স্ক লোক বসে আছে, আর মেলায় ছেলেরা মেয়েদের হাত ধরছে, ডেকে নিয়ে সেই দিকে পাকানো চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। ঈমান থাকবে আর আল্লাহ আমাদের মাফ করে দিক, জোরে বলুন আমিন। 4 নম্বর কাদের বলেছি আরশের তলায় ছায়া পাবে? আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা করে। 5 নম্বর সেটা বলেছি, যে ছেলে একটা নারীর আহ্বানে সাড়া দেয় না, নারীটা বলছে ভাই এসো মনের আশা মিটিয়ে নেব, কিন্তু পুরুষ বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি অন্তরে আল্লাহ দেখে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? শোনেন নাই? যত নবী এবং রাসূল ছিল, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কারো দেখতে সুন্দর ছিল, তার নাম হলো নবী ইউসুফ আলাইহিস সালাম। এ বাবা, তোরা যারা আছে ভিতরে চলে আয়, টুপি ফুপি কিচ্ছু লাগবে না, হাফ প্যান্ট ফুল প্যান্ট যা আছে ভিতরে চলে আয়। হ্যাঁ, সামনে এসো বাবা, ছেলেরা, এই জওয়ান ছেলেরা সামনে এসো বাবা, সামনে এসো, তোমাদের দরকার আমার খুব। ওখানে বসে দেখো, বুড়ো লোকেদের সামনে দেখবে মারপিট করে, বুড়ো লোকেরা না, জন ছেলেরা। মসজিদে যদি কেউ বোম মারতে আসে, মসজিদ যদি কেউ দখল করতে আসে, যে লোকগুলো বয়স্ক লোক আল্লাহ 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 করে জিকির করছে, তাহাজ্জুদ পড়ছে, ওরা লাঠি ধরবে না দাড়ি কাঁচা ছেলেগুলো আগে চড়ে যাবে? কি বলছেন বলুন? হ্যাঁ, এই তো কাকা ঠিক ধরেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহ জান্নাত সাজাবে যুবকদের দ্বারাই, সুবহানাল্লাহ বলুন। কোন বুড়ো লোক কিন্তু জান্নাতে যাবে না। হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন। এই হাদিসটা যখন বলেছে নবী, একজন বৃদ্ধ মানুষ কাঁদতে শুরু করেছে, হুজুর আমার তাহলে কি হবে? নবী বলছে কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, কারণ 80 বছরের বৃদ্ধর সঙ্গে যদি 16 বছরের মামনির বিয়ে দিই, কোনো কাজ
হবে না। 80 বছরের বৃদ্ধের সামনে যদি বড় বিরিয়ানি দি খেতে পারবে না, জান্নাতের আনন্দ ভোগ করতে পারবে না। আমি যখন জান্নাতি ব্যক্তিদেরকে দেব, বৃদ্ধদেরকে আমি আল্লাহ 30 থেকে 32 বছরের যুবক করে জান্নাতে দেব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানান। ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়ে গেল মিশরের আজিজের বাড়ি। আজিজের স্ত্রী ছিল সুন্দরী, তার নাম হলো জুলাইখা। ইউসুফকে একবার দেখেই সঙ্গে সঙ্গে পছন্দ করে ফেলেছে। সব সময় মনে ভাবে ইউসুফ ছাড়া বাঁচবো না, ইউসুফ ছাড়া রাতে ঘুম আসে না। কিভাবে তার কাছে যাব? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথাটা বলবো কিভাবে ভাবতে পারছে না। ইশারা ইঙ্গিতে অনেক ইশারা দিয়েছে, কিন্তু যে আল্লাহর দিকে ভয় করে পৃথিবীর কোন খারাপ ইশারায় সে ঈমান নষ্ট করে না। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন দেখলো 16 বছর ইউসুফের বয়স হয়ে গেল। জুলাইখা দেখলো কোনো মতে তাকে কন্ট্রোল করতে পারছি না। একদিন বলল, ইউসুফ রে, আমি তোমার মনিবের স্ত্রী, তুমি আমার বাড়ির কাজের লোক, আজ থেকে তুমি ওই 7 নম্বর ঘরে গিয়ে ঘুমাবে, রাতের বেলা তুমি আর এই বিছানায় থাকবে না। মালিকের স্ত্রী বলেছে মানে কথাটা শুনতে হবে। ইউসুফ নবী 7 নম্বর ঘরে গেছে। প্রত্যেকটা ঘরের মধ্য থেকে দরজা থেকে খুলে খুলে 7 নম্বর রুমে গিয়ে শুয়ে আছে। রাত 12টা থেকে 12:30 বাজে। জুলাইখা ঠোঁটে লিপস্টিক পরে, মুখে মেকআপ করে, হাতে সুন্দর একটা চেন পরে, গলায় হার দিয়ে, মাথার চুলগুলো খুলে, পাতলা ড্রেস পরে। মুফাসসিরিনরা সূরা ইউসুফে লিখেছে জুলাইখা ছিল অত্যন্ত সৌন্দর্য, অত্যন্ত সুন্দরী একটা নারী। পাতলা শাড়ি, ছোট ব্লাউজ পরে, ওই নারী সেন্ট মেখে, ঠোঁটে লিপস্টিক দিয়ে 12:30 একটার সময় যখন জুলাইখার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলো ইউসুফ বুঝতে পেরেছে একটা নারীর গলা। ভাবছে এত রাতে নারী কি আসবে। তিনি দরজার ভিতর থেকে বলছেন, কে বলছেন বলুন। বললে দরজা খোলো। দরজা খুলে দেখছে জুলাইখা। ইউসুফ সাথে সাথে মাথাটা জুলাইখাকে দেখে নিচু করে নিয়েছে। এখনকার সুবহানাল্লাহ তো বলছেন, এখনকার ছেলেরা মেয়েদের দেখলে আর মাথা নিচু করে? গার্লস হাই স্কুলের সামনে গিয়ে হা করে তাকিয়ে আছে মেয়েদের নাম্বার নেবে। কি বুঝলেন? খালি মেয়ে চয়েস করছে, কি দারুণ মাল পালিয়ে গেল বে। ছি 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 ছি। আপনি একজনকে বলছেন মাল, আপনার বোনকে কেউ যদি মাল বলে কেমন লাগবে বলুন তো? কি বুঝলেন? আপনার বোনকে যদি কেউ মাল বলে, মেয়েটাকে যদি কেউ মাল বলে, বউটার যদি কেউ মাল বলে, কেমন লাগবে? যেন রাস্তার মেয়েদের মাল বলো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইউসুফ নবী সাথে সাথে চোখ নামিয়ে নিয়েছে। আর আমরা কোন নারী দেখলে তার সম্পর্কে কল্পনা করি, মুখটা যদি এরকম হয়, চোখটা যদি এরকম হয়, জানি না কত সুন্দরের হাসি, এরকম মনের মধ্যে যে চিন্তা ধারণা আসে। এজন্য কোরআন কি বলছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত। সূরার নাম সূরা নূর। আল্লাহ পাক বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে পুরুষ মুমিন শোনো, যদি তোমার চোখের সামনে কোনো পরনারী আসে, সাথে সাথে তুমি দৃষ্টিকে নিচু করবে, চোখ সংযত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। বর্তমান যুবকদের ঈমান হেফাজতের জন্য বিয়ের বিকল্প কিন্তু কিছুই নাই। বিয়ে যত দেরি হবে জেনা তত বেড়ে যাবে, বিয়ে যত খরচ বাড়বে জেনা তত সহজ হয়ে যাবে। এখন জেনা করা সহজ, একটা নারীর শরীরটা ভোগ করা সহজ, কিন্তু বিয়ে করা অনেক কঠিন। 20,000 টাকা দেন দাও, 500 লোক খাওয়াও, এই করো সেই করো, আর জেনা 500 টাকায়, 1000 টাকা, 2000 টাকায় 3 মাস ফোন করে ব্যাস মাল ধরে নেবে। ছি ছি ছি। বিয়ে সহজ করো, জেনা কমে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাদের যুবক ছেলে আছে
যুবতী কন্যা আছে, উপযুক্ত হয়ে গেছেন, আপনি বাপ কিসের অপেক্ষা করছেন? ঘর বাঁধবো, চাকরি পাবে, ছেলেটা ব্যবসা করবে, নিজের পায়ে দাঁড়াবে, পরে বিয়ে করবে, তখন তো বুড়ো হয়ে যাবে ভাই। 38-40 বছর ছেলের বয়স হয়ে যাচ্ছে, 29 বছর বয়স হয়ে যাচ্ছে, 36 বছর বয়স হয়ে যাচ্ছে, এবার একটা কচি মেয়ে খোঁজে না বুড়ো মেয়ে খোঁজে? কথা বলে না কেউ। নিজের ছেলের জন্য 2 ছেলের মা খোঁজে, 3 ছেলের মা খোঁজে, 28 বছরের মেয়ে খোঁজে, 32 বছর ছেলের জন্য 16 বছরের মেয়ে দিয়েছে। সংসার হবে? এই ছেলেটার যখন 50 বছর বয়স হবে তখন ওর তো 25 হবে, এর যখন 60 বছর হবে ওই মেয়েটা 30 বছর হবে, এর যৌবন শেষ হয়ে যাবে, তার তো তখন শুরু হবে। তো তুই কি করবি কি রে বাবা? এমনি এমনি কি আর 4 ছেলের মা পালাচ্ছে, 3 ছেলের মা পালাচ্ছে, এমনি এমনি পরকিয়া বাড়ছে? আগে যারা মুরব্বি বসে আছে জিজ্ঞাসা করো, বাড়িতে বিবিকে যে কথাটা বলে সেই কথাটা শুনতো, জান প্রাণ দিয়ে ভালোবাসতো। আর এখনকার বাড়ির মেয়েরা স্বামীকে ভালোবাসে, খালি 2টো ছেলে হয়ে গেছে, তা নাহলে কবে টিকিট কেটে বৃন্দাবনে চলে যেত। কি বলছেন বলুন? কাকা ঠিক বুঝতে পেরেছে। বাবাজিরা, সোনালালেরা, ছেলে এবং মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিন, ইনশাআল্লাহ সমাজ থেকে জেনা ব্যভিচার দূর হবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা ছেলে এসছো, বিয়ে করে নাও, ঈমান হেফাজত হবে। হালাল ব্যবসা করো, বাপ মার খেদমত করো, কম পয়সা খরচ করে। বিয়ের সুন্নাতটা 1 মিনিটে বলে দি। বিয়ের সুন্নাত কি? 3 থেকে 400 লোক যেতে হবে বরযাত্রী, তাই তো নাকি? কি বলছেন আপনারা? এই যে 5 থেকে 6 জন যাবে, জুমার দিন বিয়ে হবে, মসজিদে বিয়ে হবে, ইমাম ইজাব কবুল করিয়ে খেজুর খোরমা মসজিদে ছড়িয়ে দেবে, ক্যাশ দেনমোহর স্ত্রীর হাতে তুলে দিয়ে টোটো করে নিজের বউকে নিয়ে চলে এসে সংসার করবি রে ভাই। এটাই হচ্ছে ইসলামের সহজ বিয়ে। এই বিয়ে করতে বর্তমান বাজারে 5000 টাকার বেশি খরচ হয় না। এরকম বিয়ে যদি যুবকরা শুরু করে যে জুমার দিন যাব, শুধু মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে 5 জন লোক যাব, যদি আমার শ্বশুর খায় তো খাওয়ায় ভালো, তাহলে জুমার নামাজ পড়ে খোরমা খেজুর ছড়িয়ে দেবে, বাড়িতে এসে সবাই মিলে খাবো, মেয়েটার দেনমোহর দেব, তারপরের দিন থেকে সংসার করা শুরু করব। আর কোন জেনা ব্যভিচার থাকবে? এই জোরে বলো। মেয়ের বাপের 3টে মেয়ে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে চুল পেকে গেছে। কেন? একটা ছেলে বলছে ভালো ছেলে, কিন্তু 3 লাখ 4 লাখ টাকা ছাড়া বিয়ে করবে না, বুলেট বাইক ছাড়া বিয়ে করবে না, 10 কাঠা জমি দিতে হবে, 10টা কলম তুলেছে ছাদ ফেলে দিতে হবে। তো বউয়ের চাইতে, স্ত্রীর চাইতে অন্য কোনো উপহার, অন্য কোনো পার্থিব সম্পদ যদি তোমার কাছে প্রিয় হলো, তাহলে বিয়ে করছিস কেন ভাই? মালগুলো নিয়ে ঘুমিয়ে থাক না, বউটা নিচ্ছিস কেন রে ভাই? শুকরের মাংস যেমন হারাম, কুকুরের মাংস যেমন হারাম, মরা গরু বিসমিল্লাহ বলে খেলে যেমন হালাল হয় না, কুকুর যদি খাওয়া শরীফের ইমাম জবাই করে দেয় হালাল হবে তো? কি বুঝুন, হবে না? ভিতরের অল্প গোশত হালাল হবে? কুকুর যেমন জবাই করলে হালাল হয় না, যদি কেউ বিয়ের সময় টাকা ডিমান্ড করে, দাবি করে যে এই মাল ছাড়া আমার ছেলে বেচবো না, এই মাল ছাড়া আমার ছেলের জন্য ওই বৌমা যথেষ্ট না, টাকা দাবি করে, ডিমান্ড করে, আদায় করে, ঘটককে দিয়ে, ছেলের বড় বোনাইকে দিয়ে বলিয়ে নেয়, ও শুকরের মাংস রান্না করে বিসমিল্লাহ বলে খেলে যেমন হবে, আর ওই হারাম যা খেয়েছে ওই একই গুনাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর গোশ খাচ্ছে বলছে সুবহানাল্লাহ। কি অবস্থা! নাউজুবিল্লাহ বলুন। বাবাজিরা, সোনার লালেরা, একটাও পয়সা নেব না, বলুন ইনশাআল্লাহ।